ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তারের পর বিভিন্ন মহলে নানা প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে একটি মহল। এই বিষয়টিকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে উদ্দেশ্যমূলকভাবে দেশের বাইরে প্রচার করছে কুচক্রী মহল। এই প্রোপাগান্ডার সাথে যুক্ত দেশি বিদেশি আন্তর্জাতিক চক্র, পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু রাজনৈতিক নেতা, এমনকি দেশটির কিছু মিডিয়া বিষয়টিকে নানাভাবে বাড়িয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রশ্ন তোলার চেষ্টা করে চলেছে। আর এই প্রসঙ্গে ২৮ নভেম্বর জাতিসংঘ ফোরামে সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপ এবং চিন্ময় দাসের গ্রেপ্তারের বিষয়টি সম্পর্কে অবহিত করেন জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিবৃতিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উল্লেখ করেন, অত্যন্ত হতাশার সঙ্গে আমরা লক্ষ্য করছি কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। প্রকৃতপক্ষে তাকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করার পরেও সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ এবং সব ধর্মের নেতাদের সমর্থন শান্তি বজায় রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সহায়তা করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘটা সহিংসতার বিষয়টি ব্যাখ্যা করে তারেক বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশে সংঘটিত সহিংসতার মূলে ছিল রাজনৈতিক ও ব্যক্তিগত কারণ, সাম্প্রদায়িক নয়। ওই সহিংসতা বেশিরভাগ ক্ষেত্রে পক্ষপাত দুষ্ট রাজনৈতিকভাবে অনুগত লোকদের প্রভাবিত করেছিল। তাদের প্রায় সবাই মুসলমান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর ছিল মাত্র কয়েকজন। সংখ্যালঘুদের উপর কোনো উদ্দেশ্যমূলক আক্রমণ করা হয়নি বলেও জানান তিনি। জুলাই মাসে গণ আন্দোলনের পর বাংলাদেশের দীর্ঘ ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি অনুসরণ করে কিভাবে সমগ্র বাংলাদেশ তার সংখ্যালঘুদের রক্ষায় এগিয়ে এসেছিল তা বিশ্ব প্রত্যক্ষ করেছে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সরকার সব ধর্মের মানুষের কাছ থেকে অপ্রতিরোধ্য এবং অভূতপূর্ব সমর্থন পেয়েছে বলেও উল্লেখ করেন তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি আরো বলেন, বাংলাদেশে পুনর্ব্যক্ত করেন যে ধর্মীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশীর নিজ নিজ ধর্ম পালন বা স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায় সহ প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মূল ভিত্তি। এটি বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব সংখ্যালঘু ধর্মীয় নেতাদের বারবার আশ্বস্ত করেছেন এবং সরকারের প্রথম ১০০ দিন সেটি বারবার প্রমাণিত হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায় থেকে ২ জন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে বলেও বিশেষভাবে উল্লেখ করেন। সংখ্যালঘু নির্যাতনের ভুয়া সংবাদ ছড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবময় উদাহরণ স্থাপন করেছিল, তখন আমরা সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে অতিরঞ্জিত, ভিত্তিহীন ও ভুয়া খবর এবং স্বার্থান্বেষী মহলের ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্য করেছি। দুর্ভাগ্যবশত আমরা এই ফোরামেও এটি দেখছি। দেশের বাস্তব পরিস্থিতি দেখতে বাংলাদেশ সফরে আসা বিদেশি সাংবাদিকদের স্বাগত জানাতে প্রস্তুত বলেও জানান তিনি। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।